5 বছর পরেই অমরত্ব লাভ করবে মানুষ। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞানীরা জিনগত পরিবর্তনের মাধ্যমে রোগ প্রতিরোধ এবং বার্ধক্য প্রক্রিয়া ধীর করার চেষ্টা করছেন। বায়োটেকনোলজি, শরীরের কোষগুলোকে পুনরুজ্জীবিত করার জন্য নতুন পদ্ধতি উদ্ভাবন করা হচ্ছে। ন্যানো টেকনোলজি, ন্যানোবট ব্যবহার করে শরীরের ক্ষতিগ্রস্ত কোষ মেরামত করার ধারণা নিয়ে কাজ চলছে। সম্ভাব্যতা, 5 বছরের মধ্যে সম্পূর্ণ অমরত্ব অর্জন করা খুবই কঠিন, তবে মানুষের গড় আয়ু উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রযুক্তি হয়তো আসতে পারে। মাইন্ড আপলোডিংয়ের মতো ধারণাগুলো এখনও অনেক দূরের বিষয়। বাস্তবসম্মত দিক, বার্ধক্য একটি জটিল জৈবিক প্রক্রিয়া, যা পুরোপুরি থামানো কঠিন। নৈতিক এবং সামাজিক দিক থেকেও অমরত্ব একটি বড় প্রশ্ন। 20 বছর পরে এআই মানুষকে ছাড়িয়ে যাবে। বর্তমান অগ্রগতি, মেশিন লার্নিং এবং ডিপ লার্নিংয়ের মাধ্যমে এআই অনেক জটিল কাজ করতে পারছে। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের মাধ্যমে এআই মানুষের ভাষার সাথে যোগাযোগ করতে পারছে। তবে এআই এখনও সাধারণ জ্ঞান এবং সৃজনশীলতার অভাব রয়েছে। সম্ভাব্যতা, 20 বছরের মধ্যে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স এজিআই তৈরি হওয়া সম্ভব, যা মানুষের মতো বুদ্ধিমান হবে। সুপার এআই এএসআই তৈরি হলে তা মানুষের চেয়েও অনেক বেশি বুদ্ধিমান হতে পারে। এআই এর মাধ্যমে অনেক নতুন আবিষ্কার এবং সমস্যার সমাধান হতে পারে। বাস্তবসম্মত দিক, এআই এর দ্রুত উন্নতি অনেক সুযোগ তৈরি করবে, তবে কিছু ঝুঁকিও থাকবে। এআই এর নিয়ন্ত্রণ এবং নৈতিক ব্যবহার নিশ্চিত করা জরুরি। এআই এর কারণে কর্মসংস্থানের পরিবর্তন হতে পারে, যা সামাজিক অস্থিরতা তৈরি করতে পারে। সাধারণভাবে, প্রযুক্তি এবং এআই এর অগ্রগতি দ্রুত হচ্ছে, তবে ভবিষ্যতের পূর্বাভাস দেওয়া কঠিন। বিজ্ঞানীরা অনেক আশাবাদী ভবিষ্যদ্বাণী করলেও বাস্তবে হয়তো কিছুটা ভিন্ন হতে পারে। প্রযুক্তি এবং এআই এর সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য আমাদের সচেতন থাকতে হবে।